গেছিলাম যে মাসটির জন্য, সেই মাসের 6 দিন চলে গেছে। জানি না এই 6 দিনের মধ্যে আমরা যথাযথ নিয়ম পালন করে আমরা রোজা রাখতে পেরেছি কিনা আমরা জানি না। আবার আমাদের নিয়ম চেঞ্জ করতে পেরেছি কিনা তাও আমরা জানি না। আমরা কি করতেছি কি চলতেছি, অনেকেই আমরা আগের মতোই সেই উদাসীন অবস্থায় কাটাচ্ছি, ঠিক কিনা? আগের মতোই যেভাবে চলতাম, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই কি যথেষ্ট আমাদের জন্য? রোজা রেখে মানুষ মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো যথেষ্ট হয়ে গেল। এটা যত বেশি সওয়াব কামানো যাবে তত বেশি আমার লাভ, ঠিক কিনা? যত বেশি 5 ওয়াক্ত নামাজ তো আপনি রোজা ছাড়াও আপনাকে পড়তে হবে। তাহলে রোজার বিশেষত্বটা কি? রোজার আলাদা বৈশিষ্ট্যটা কি? 5 ওয়াক্ত নামাজ তো আগেও পড়তেন, এখনও পড়তেছেন, রোজার বৈশিষ্ট্য আসলে কি? রোজা রাখলেন, এরপরে আল্লাহ তাআলা এত নিয়ামত রাজি দিলেন, এত সবের ঘোষণা দিলেন এবং নিজে বললেন যে রোজা রাখবে তার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। অন্য একটা হাদিসে আসছে যে রোজাদারের প্রতিদান আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ, নিজেই আমি হয়ে যাব রোজাদারের প্রতিদান। তো তার সেই বৈশিষ্ট্য, রোজার মাসের সেই বৈশিষ্ট্যটা কি, যে বৈশিষ্ট্যের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 2 মাস আগ থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। তাহলে সেই রমজানের বৈশিষ্ট্যটা কি হলো? এই জন্য ভাই আমার প্রিয় দোস্ত বুজুর্গ, আমি আবেদন করতে চাই যে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনধারা, এটা আমরা এই রমজান মাসে একটু চেঞ্জ করবো ইনশাআল্লাহ। অবশ্য অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা সকালে উঠতাম না, এখন উঠি। আমরা সারাদিন যে নিয়মে চলতাম কিছুটা হলেও চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। তো যাই হোক, আমরা রমজান রোজা শুরু করেছি। আমরা রোজার আজকে প্রথম জুমা। এই জুমাতে আমি আপনাদের সামনে কয়েকটি মেসেজ রাখতে চাই, কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো কোনো জিনিস আদায় করতে গেলে সেই জিনিসের নিয়ম পদ্ধতি, জ্ঞান এটা জানা থাকা ফরজ। বুঝতে পেরেছেন? যেমন আপনি নামাজ আদায় করবেন, তো নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, নামাজ ভঙ্গের কারণ, নামাজে কিভাবে কি কাজ করলে সাহু সিজদা দিতে হয়, সিজদায় সাহু দিতে হয়, সেই নিয়মগুলি আপনাকে জানতে হবে কি না? জানতে হবে না? বলেন তো। জানতে হবে। আপনি হজ আদায় করবেন, তো হজের কোনো নিয়মই জানলেন না, হজ কে আদায় হবে? বলেন। এমন একটা জিনিস ঘটে যাবে যে হজ আপনার এত টাকা দিয়ে গেছেন, সেখানে হজই হলো না, আরও গুনাহ হলো। তো এরকম প্রত্যেকটা বিষয়ের আগে আপনাকে ইলম শিক্ষা করা, এটা হলো ফরজ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলম হাসিল করা তথা ধর্মীয় যে জ্ঞান সেটা হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। অর্থাৎ যে কাজ, ধর্মের যে কাজ আপনি করতে যাচ্ছেন বা আপনার জীবন পরিচালনার জন্য যে কাজ করতে যাচ্ছেন, সেই কাজে কোরআন সুন্নাহ আপনাকে কি বলেছে এটা জানা আপনার উপরে ফরজ। ভাই বিষয়টাকে গুরুত্বের সাথে নিচ্ছেন? এটা জানা আপনার উপরে কি ফরজ। জানাটাই, আমল করা তো অনেক বিষয়, পরের বিষয়, জানাটাই ফরজ। আর এই ফরজ যদি আপনি আদায় না করেন, ফরজ তরক করলে কি গুনাহ হয় বলেন তো? কবিরা গুনাহ হয়। এই কবিরা গুনার ভিতরে আপনি লিপ্ত হবেন। আমরা রোজা একটা ফরজ আমল, এই রোজা রাখতেছি, কিন্তু রোজা আসলে এর মাসলা মাসাইল সম্পর্কে আমরা কেউ তেমন অবগত না। আমাদের অনেক সময় এমন কাজ হয়ে যাচ্ছে যে কাজের কারণে আমাদের রোজা হয় মাকরুহ হয়ে যাচ্ছে, তা না হয় রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে। আর রোজা ভাঙলে তার কাজা আছে, কাফফারা আছে। কি কাজ করলে আমার রোজা ভেঙে গেল, আর কি কাজ করলে আমার রোজা ভাঙলো তো ভাঙলো, এখন শুধুমাত্র কাজা রাখলে হয়ে যাবে। আবার এমন এমন কাজ আছে যে রোজা ভেঙে গেছে, কাজা রাখলে হবে না, সাথে কাফফারাও রাখতে হবে। তেমন কি কাজ আছে?
এগুলো জানা দরকার কিনা। অনুরূপভাবে একটা সময় ছিল যে সময়টা আমাদের এখন বর্তমানে আধুনিকতার যুগ, অনেক আধুনিক বিষয় সামনে আসে, সে বিষয়গুলো আগে ছিল না। যেমন এখন বিভিন্ন রকমের পরীক্ষা দেয় না, পরীক্ষা যেমন একটা সময় ছিল ডায়াবেটিস নামক কিছু ছিল, আমাদের জানা ছিল না, আছে কি না? মুরব্বী যারা আছেন 70-80 বছর বয়স, 80 বছর যাদের বয়স, তাদেরকে যদি বলা হয় আজ থেকে 70 বছর আগের মানুষগুলো ডায়াবেটিস সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা রাখতো? বলবে দূর, এটা আবার কি। তো যাই হোক, এখন ডায়াবেটিস আপনার অহরহ মানুষের, তো এখন ইনসুলিন নিতে হয়, তারপরে মানুষের ডায়াবেটিস পরীক্ষা করতে হয়, রক্ত নিতে হয়, তো রক্ত মানুষকে দিতে হয়, এই নানান প্রশ্নের একটা ব্যাপক রোজার মাসের এমন একটা সমস্যা আছে না নাই? কেউ প্রশ্ন করে, হুজুর আমি সাহারি করি নাই, তার কারণে কি রোজা আমাকে রাখতে হবে? এমন প্রশ্ন অনেকে করে বসে। তো যাই হোক, সব কিছু মিলায় আজকের এই জুমাটা আমি নির্ধারণ করেছি রোজার ব্যাপারে আপনাদেরকে কিছু মাসলা মাসাইল জানানোর জন্য। শুনবেন ইনশাল্লাহ, খুব খেয়াল করে শুনতে হবে। মাসআলা এটা মনে রাখাটা একটু কষ্টকর। আর আমরা তো আসলে বিষয়টা হলো আমরা আমাদের হুজুরদের কাছ থেকে মাসালা সহজে জানতে পারি। ঘরে ঘরে হুজুর দাঁড়ান, হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর দাঁড়ান, ওখানে দাঁড়ায় থাকেন, আসতেছি আমি। গেল আনালে, হুজুর এদিকে কে হুজুর, এই সমস্যা। মাসালা শোনার আমাদের সিস্টেমটা হলো এরকম। এই জন্য ওই মাসালাটা যদি তার কাছে পরের দিন জিজ্ঞাসা করি যে ভাই গতকালকে কি বলছিলাম বলেন তো, কি জন্য কইছিলেন, তা তো স্মরণ নেই, এই হলো মূলত সমস্যা। আর আগের মানুষ একটা মাসালা শেখার জন্য দেখা গেলো 1 মাসের পথ অতিক্রম করে গেছে, যে অমুক জায়গায় একজন মুফতি সাহেব আছেন, তো ওইখানে যেতে গেলে 1টা মাস সময় লাগবে, সেখানে কোনো গাড়িগুলোর ব্যবস্থা নেই, হেঁটে 1 মাস যেতে হবে। তো ওই লোক হেঁটেই রওনা দিছে, কয়টা মাসালা জানবে? একটা মাসালা, একটা হাদিস দিয়ে একটা মাসালা তৈরি ইস্তেমবাত হয়, ওই হাদিসটা জানবে, ওই মাসালার উপরে জানে যে অমুক মুহাদ্দিস সাহেব এই হাদিসটা জানেন। তো 1 মাস পায়ে হেঁটে রওনা দিয়েছেন একটা মাসালা জানার জন্য। বলেন তো, 1টা মাস শুধুমাত্র এই উদ্দেশ্যে যে একটা মাসালা জানবে, তো যাওয়ার পরে সেখানে একটা মাসালা ওনার কাছ থেকে শিখে আবার বাড়ি রওনা হলো, আর 1 মাসের পর 2 মাস একটা মাসালার পিছনে অতিবাহিত হয়ে গেল। বলেন তো, এই মাসালাটা ও মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবে না? আমি একটা ঘটনা আমার জীবনে ঘটে যাওয়ার এই ঘটনাটা বলি একটু। মানে আমি যখন দলাটানা মাদ্রাসায় পড়তাম যশোর, তো ক্লাসের ভিতরে একদিন একটা ছাত্র, দলাটানা মাদ্রাসার নাম করে একজন মুফতি সাহেব ক্লাস করাচ্ছেন, আমাদের দর্শ দিচ্ছেন। তা আমাকে একটা ছাত্র একটা মাসালা জিজ্ঞেস করেছেন, মানে পড়ার বাহির থেকে, যে পড়া সেই পড়া কেন্দ্রিক না, অন্য একটা মাসালা, যেহেতু হুজুর মুফতি সাহেব দেওবন্দ থেকে পাশ করে আসছেন। তো বলছে, হুজুর এইরকম একটা মাসালা আমাদের এলাকায় হচ্ছে, তা কি মাসালাটার সমাধান কি? তো হুজুর বললেন কি যে শোনো, তোমাকে কয়েকটা কাজ করতে হবে। বললাম, হুজুর কি কাজ? মানে হুজুর একটু রসিকতা করেই বলেছিলেন, আর সেই কথাটা বললে আমি বিষয়টা বলতেছি কেন, আপনারা বুঝে আসবে যে সেটা একটা মাসালা আমাদের এই গবেষণা করে বের করে কতটুকু কঠিন একটা মাসালা। এবং এটা যখন বলি অনেকে গুরুত্বহীনতার সাথে নেয়, বুঝতে পেরেছেন ভাই? খুব খেয়াল করেন, একটা মাসআলার কারণে পুরো জিন্দেগি নষ্ট হয়ে যায়, জানেন? আপনি না, যে কোনো একজন ব্যক্তি তার বিবিকে একসাথে 3 তালাক দিয়ে দিয়েছে, তার বয়স 60-এর উপরে, তার ছেলে মেয়েরা বড়, সব কিছু। এখন কি করবে? কি এক আশ্চর্য বিষয়, পুরা ফ্যামিলি পুরা তছনছ। পাকিস্তানের একজন হঠাৎ তাদের বৈবাহিক জীবন চলতেছে 60 বছরে, মানে বুঝতেছেন 60 বছর তাদের বৈবাহিক জীবন চলতেছে। সেই সময় জানতে পারলো যে মেয়েরে নিয়ে, যে বউরে নিয়ে সংসার করতেছে, সেই বউ তার দুধ বোন ছিল। দুধ বোনের সাথে বিয়ে করা জায়েজ আছে? জায়েজ নেই।
তার নাতিপুতি হয়ে গেছে। এখন এই মেয়ের সাথে কি করবে? এখন কি আলাদাভাবে থাকা সম্ভব? কিভাবে কি করবে? কোনো কিছু সমাধান নেই। মাসআলা অত সোজা না। ইমামরা যে মাসআলা তৈরি করে গেছেন আমাদের মাঝে, কোরআন এবং হাদিস থেকে বাছাই করে গবেষণালব্ধ আমাদের কাছে দিয়ে গেছেন সহজে। ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহেরবান। তাদের জন্য সকাল সন্ধ্যা দোয়া করা দরকার। বুঝতে পেরেছেন? একটু যদি লাগতে পারে MBBS FCPS, তার তো আর ঠিক ঠিকানা নাই। বোঝেন নাই? একজন যদি নামের শুরুতে আসলে পড়ছে কিনা জীবনে কোনোদিন আমরা গবেষণা করেছি? কথা বোঝে নাই। আমি এই মসজিদে যখন চাকরি নিছি বা খতিবগিরি যখন নিছি, অনেকেই বলতেছে ভাই আপনার পড়ালেখার সার্টিফিকেটটা একটু দেন তো। এখানে এলাকার মসজিদ হওয়ার কারণে অনেকে সার্টিফিকেট চায় না। তবে যখন আমি কিসে যাই, ঢাকার কোনো মসজিদে যদি আপনাকে কি করতে হয়, যদি খতিবগিরি নিতে হয়, খতিব হতে হয়, তো সেখানে সব আপনার সিবি অর্থাৎ সার্টিফিকেটগুলো সব আপনার একেবারে সার্টিফিকেটগুলো আগে আনা লাগে, আগে দেওয়া লাগে। তারপরে গবেষণা হবে যে আপনি ইন্টারভিউতে থাকবেন কি থাকবেন না। সার্টিফিকেট সিবি জমা দেওয়ার পরে ধরো 5000 সিবি জমা হয়েছে, এখান থেকে ছাঁটাই বাছাই হবে যে কারা এখানের ইন্টারভিউ দেওয়ার যোগ্য। কথা কি বুঝতে পেরেছেন? আর ডাক্তারদের কোনোদিন আপনি চাইছেন ভাই আপনি যে FCPS পাস করেছেন ডাক্তার সাহেব, আপনার সার্টিফিকেটটা একটু দেখি, তারপরে আমি 1000 টাকা ভিজিট দিয়ে রোগ দেখাবো বলছেন? না, ওইখানে 1000 টাকা দেয় তো, বিশাল মূল্য ওদের। আর আমরা 12টা বছর পাস করে আসলাম, কি জানে হুজুর? কিচ্ছু জানে না। 12টা বছর একটা ডাক্তার আর কি পড়ে? ডাক্তারের পড়া কোনো পড়া হলো? ডাক্তারের কি এমন আছে না যে এই পড়াটা থাক, আজকে পড়বো না, কালকে পড়বো, এই চ্যাপ্টারটা অধ্যায়টা বাদ দিলাম? ডাক্তারের এমন অবস্থা আছে না? খেয়াল করেন, এমন অবস্থা আছে না ডাক্তারের যে দূর আমি আর অন্য কোনো কিছু নিয়ে পড়বো না, খালি চোখ নিয়েই পড়বো? আছে না নাই? তার কাছে আপনি কি মাথার রোগ নিয়ে যাবেন? না, আমার কাছে আপনি কি জিজ্ঞেস করবেন? হুজুর আজকে পায়খানা টাইট হয়ে গেছে, এই মশলাটাও বলা লাগবে। হুজুরের মাথার সমস্যা আছে, এই মশলাটাও বলা লাগবে। হুজুর বউ নিয়ে সমস্যা হয়েছে, এই মশলাটাও বলা লাগবে। হুজুর নামাজের সমস্যা হয়েছে, এই মশলাটাও বলা লাগবে। হুজুর রোজায় সমস্যা হয়েছে, এই মশলাও বলা লাগবে। হুজুর আমি ব্যবসা করতেছি, এই মশলাও বলা লাগবে। হুজুর আমি ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, ওই মশলাও বলা লাগবে। এমন কোনো মশলা আছে মুফতি সাহেবের বাদ দেওয়ার সুযোগ আছে? বলেন দিন। এমন কোনো মশলা আছে মুফতি সাহেবের বাদ দেওয়ার সুযোগ আছে? না, সব পড়া লাগবে। এবার আসেন, কোরআন শরীফের এমন একটা আয়াত আছে যে সিলেবাস তৈরি করে দিয়েছে যে অমুক আয়াতটা হাফেজ সাহেব তোমার পড়া লাগবে না, আছে এমন আয়াত? আমাদের কোনো সিলেবাস নাই, তোর সব পড়া লাগবে। ভাই বুখারী শরীফের কতটা হাদিস আছে? একটা হাদিসও বাদ দেওয়ার সুযোগ নাই। মুসলিম শরীফে কত হাদিস আছে? একটা হাদিসও বাদ দেওয়ার সুযোগ নাই। আবু দাউদ শরীফে কতটা হাদিস আছে? এই কথাগুলোকে বুঝতে পারতেছেন তো? যাই হোক, মাসআলা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জীবন চালানোর জন্য। তো এই মাসালাগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু তুলে ধরব, খুব খেয়াল করবেন। 1 নাম্বার, রোজার নিয়ত করা। আমরা যে ফরজ রোজা রাখতেছি, প্রতিদিনের নিয়ত আলাদাভাবে করতে হবে। হুজুর এবার নিয়ত কিভাবে করব? আমরা নিয়তের ব্যাপারে সবসময় হুজুররা বলি যে নিয়ত কোনো ভাষায় করা জরুরি না, নির্দিষ্ট কোনো ভাষায় করা জরুরি না। 2 নাম্বার, নিয়ত মুখে উচ্চারণ করাও জরুরি না, তবে নিয়ত করা ফরজ। আপনি যে রোজা রাখতেছেন এর নিয়তটা রাখা এটা ফরজ। যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়াই রমজানের রোজা আদায় করে, দূর কি হয়েছে, খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি ফিরতেছি, সকালবেলা সেহেরি, ওই সকাল শোবে সাদেকের আগে সেহেরি আর ওই সূর্য ডোবার পরে ইফতারি, এইটাই করতেছি নিয়ত ছাড়া, তার কিন্তু রমজান পার হয়ে যাবে, একটা রোজাও আদায় হবে না। এখন সাধারণ বিষয় হলো, যখন মানুষ সেহরি খাইতে ওঠে তখন তো এই নিয়তেই ওঠে যে সে রোজা রাখবে আগামীকালকে, এর দ্বারাও সে নিয়ত আদায় হয়ে যাবে। যদি কেউ মুখে উচ্চারণ করে বলতে চায় যে আগামীকালকে আমি রোজা রাখবো এই জন্যই সেহরি খাচ্ছি, তারও রোজা আদায় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ না করে অন্তরেই তার ধারণা করে যে আমি আগামীকালকে রোজা রাখার জন্যই করতেছি, গেল। কোনো কারণে রাত্রে সে শোবে সাদেকের আগে, কোনো কারণে শোবে সাদেকের আগে সে নিয়ত তার ছিল না, যেমন কোনো ব্যক্তি দেখা গেল মুসাফির,
সে চিন্তা ভাবনা করতেছে না আগামীকালকে থাক রোজা রাখবো না থাক, কিন্তু খুব খেয়াল করেন আগামীকালকে কি করবেন, রোজা রাখবে না, অথবা সে অসুস্থ আগামীকালকে রোজা রাখবে না এরকম একটা তার নিয়ত ছিল, কিন্তু সকাল থেকে সে কিছু খাই নাই, এখন তার শরীরটা একটু ভালো লাগতেছে, অথবা আগামীকালকে রোজা রাখবে না এরকম একটা নিয়ত ছিল তার রাতে সবে সাদেকের আগে, কিন্তু কেন সে মুসাফির ঢাকায় সফর করবে, তো এখন হঠাৎ তার মনে হলো না সফর তো আজকে হবে না, তো রমজানের রোজার ক্ষেত্রে নফল মান্যতের রোজা নফলের রোজা ওই সমস্ত না, রমজানের রোজার ক্ষেত্রে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? রমজানের রোজার ক্ষেত্রে সূর্য যদি দুপুরবেলা মাথার উপর থেকে ঢলে পড়ে না পশ্চিম দিকে, এই ঢলে পড়ার বরাবর মাথার উপর থেকে ঢলে পড়ার 1 ঘন্টা আগে রমজানের রোজার ক্ষেত্রে নিয়ত করা যায়। সকাল থেকে কিছু খাই নাই, রোজা রাখার নিয়ত ছিল না, সকালেও কিছু খাই নাই, এখন দেখলো যে না রোজাটা রেখে ফেলি, তখন মাথা একবার সূর্য মাথার পশ্চিম দিকে ঢেলে পড়ার 1 ঘন্টা আগে তার নিয়তটা করতে হবে, তাহলে তার রোজা হবে, তাছাড়া রোজা হবে না। এই গেল নিয়তের বিষয়ে। তাহলে আমরা কি শিখলাম? নিয়ত মনের কথা, এটাকে নিয়ত বলে, মনের বিষয়। যদি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ করতে চায় আলহামদুলিল্লাহ করতে পারে, যদি কোনো ব্যক্তি আরবিতে করতে চায় আলহামদুলিল্লাহ করুক, যদি কোনো ব্যক্তি বাংলাতেও নিয়ত করতে চায় করুক, তবে নিয়ত করাটা ফরজ। প্রত্যেকটা রমজান মাস শুরু হওয়ার পর প্রত্যেকটা বালেগ নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। আকেল মানে যে পাগল না, বালেগ মানে যার বালেগের একটা অবস্থা আছে, সেটা তার শুরু হওয়ার পর থেকে তাকে রোজা রাখতে হবে। প্রত্যেকটা নরনারী সুস্থ এবং মুসাফির না মুকিম, তাকে রোজা রাখা তার উপরে ফরজ। রোজা না রাখলে তার গুনাহ হবে, কবিরা গুনাহ। কথা কি বুঝতে পেরেছেন? বালেগের ক্ষেত্রে কোনো ছেলে মেয়ে 11 বছরও বালেগ হয়ে যায়, 12 বছরেও বালেগ হয়ে যায়, 13 বছরেও বালেগ হয়ে যায়, 14 বছরেও বালেগ হয়ে যায়, 15 বছরের পরে আর সুযোগ নাই। সে যদি তার বালকের চিহ্ন প্রকাশ নাও পায়, তারপরেও তাকে রোজা রাখতে হবে। হাদিস শরীফে আছে 10 বছর বয়স থেকে পিটাইয়ে হলেও রোজা রাখাতে হবে, 10 বছর বয়স থেকে। তবে তার উপরে ফরজ না, পিটাইয়ে হলো যাতে অভ্যস্ত হয়। কথাকে বুঝতে পেরেছেন? সাহরির মাসালা, সাহরি খাওয়াটা এটা সুন্নত। সাহরি খাওয়া, এই সাহরি খাওয়ার কারণে কেউ যদি সাহরি খেতে না পারে তার রোজা হবে না বা রোজা রাখা যাবে না, এমন কোনো বিষয় নাই। সাহরি খাক বা না খাক, রোজা তার উপরে ফরজ অবশ্যই। সবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার উপরে রোজা রাখতে হবে। সাহারি একটা আলাদা ইবাদত, একটা আলাদা সুন্নত। শেষ রাতে সাহারি খেতে হবে, শেষ রাতে, একেবারে সবে সাদেকের আগ পর্যন্ত। এ ব্যাপারে উলামা একরাম বলেন যে কোনো ব্যক্তি যদি প্রথম রাত্রেই সাহারি খায় অথবা সবে সাদেকের অনেক আগে, অর্থাৎ সাহারি খাওয়ার শেষ টাইমের অনেক আগে সে সাহারি খেয়ে ফেলেছে, তবুও সে সুন্নত পালন করার জন্য 1 গ্লাস হলেও, অল্প পানি হলেও, সে একেবারে শেষ মুহূর্তে এসে পানি পান করে হলেও, একটা খেজুর হলেও খেয়ে সে সাহারির সুন্নতটা আদায় করবে। সাহারির সুন্নত কি? একেবারে শেষ টাইমে খাওয়া। বুঝতে পেরেছেন? গেল সাহারি খাওয়া কি বললাম? সুন্নত, এটা কোনো ফরজ না, ওয়াজিব না। এবার আসেন, যে সমস্ত কারণে রোজা ভাঙে না, মাকরুও হয় না। অনেক কাজ আছে, আমরা মনে করি মনে হয় রোজা ভেঙে গেছে, আমরা মনে করি মনে হয় রোজা মাকরু হয়ে গেছে। আসলে রোজা ভাঙেও নাই, রোজা মাকরুও হয় নাই। 1 নম্বর, মেসওয়াক করা। কাঁচা ডাল হোক অথবা শুকনো ডাল হোক, যে কোনো ডাল দিয়ে মেসওয়াক করলে এর দ্বারা রোজা ভাঙবেও না, মাকরুও হবে না। তবে একটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে, যদি একান্ত কাঁচা ডাল হয়, কাঁচা,
আর সেই কাঁচা ডালের যে রসটা এটা যেন আমাদের গলার হলকম অর্থাৎ গলার ভিতরে না যায়, এই লক্ষ্য রাখতে হবে। দেখা গেল নিমের ডাল দিয়ে আপনি একেবারে কাঁচা ডাল দিয়ে এখনই গাছ থেকে পেড়ে আপনি মেসওয়াক করতেছেন, তো সেই মেসওয়াক করার ক্ষেত্রে আপনার ওই ডালের যে রস সেটা গলার ভিতরে চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে। খুব খেয়াল করবেন এটা। শরীরে, সমস্ত শরীরে, মাথায়, গোপে, দাড়িতে যদি কোনো ব্যক্তি তেল লাগায় এর দ্বারা রোজা ভাঙবেও না, মাকরুও হবে না, কিচ্ছু হবে না। চোখে যদি কোনো ব্যক্তি সুরমা লাগায় অথবা চোখে ঔষধ দেয় এর দ্বারা আপনার রোজার কিছুই হবে না, রোজা যেভাবে আছে সেভাবে থাকবে। যদি কোনো ব্যক্তি আতর ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবেও না, মাকরুও হবে না, কিছুই হবে না। খুব খেয়াল করেন, একটা ভুলবশত যদি কোনো ব্যক্তি পানাহার করে, খায় অথবা পান করে অথবা স্ত্রীর সাথে তার সহবাস করে, এরকম যদি কোনো ব্যক্তি ভুলে করে ফেলে তাহলে রোজার কিচ্ছু হবে না। ভুলে যদি কোনো ব্যক্তি করে তাহলে রোজার কিছুই হবে না। খুব খেয়াল করেন এই বিষয়টা অনেকেই আমরা ভুলবশত করে ফেলে মনে করি রোজা ভেঙে গেছে, তারপরে আমরা এবার খাই। এই ভুলবশত রোজা ভেঙে গেছে, ভুলবশত খাওয়ার পরে মনে করে যে রোজা মনে হয় ভেঙে গেছে, তারপরে আমি খাইলাম অথবা আমি আমার সাধারণ জীবনযাপন করলাম, তাহলে কিন্তু রোজা আপনার ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। খুব খেয়াল করেন। গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা, অনেকেই আছে খুব গরম, এখন যেহেতু আলহামদুলিল্লাহ এই সময়টা আমরা রোজা রাখতেছি, খুব একটা ভালো সময় যাচ্ছে। আমার আলহামদুলিল্লাহ রোজা রেখে এই পর্যন্ত অনেক মেহনত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না, এটা একটা ভালো একটা সময় যাচ্ছে। তো আমি বাড়িওয়ালারে বলতেছিলাম যে যদি এইরকম হয় তা সারা বছর রোজা রাখতে আমার আলহামদুলিল্লাহ কষ্ট হবে না। তা সে আবার বললো তাহলে রোজার যে সবের আধিক্যতা এটা পাবা কই? যেমন গরমকালের যদি রোজাটা রাখা হয়, যে কষ্ট হয়, যার ভিতরে কষ্ট যত বেশি তার ভিতরে সওয়াবও তত বেশি। আমরা এখন রোজা রাখতেছি, তো গরমকালে রোজা রাখলে যেমন একটা কষ্ট হতো এমনকি তেমন কষ্ট হচ্ছে, সবার স্বাভাবিক মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। যাক, তো গরম অথবা পিপাসার কারণে যদি কোনো ব্যক্তি বারবার গোসল করে অথবা বারবার কুলি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। অনিচ্ছাবশত, খুব খেয়াল করেন, অনিচ্ছাবশত গলার ভিতরে ধুলাবালি, ধোয়া বা মাছি, মশা অনিচ্ছাবশত প্রবেশ করেছে তাহলে আপনার রোজার কিছুই হবে না। কানে পানি দেয়া, অনিচ্ছাবশত কানে যে পানি দেয়া বা অনিচ্ছাবশত যদি কানের ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভাঙে না। তবে ইচ্ছাকৃত যদি এটা করেন সতর্কতাবশত একটা কাজা আদায় করে দিতে হবে। ইচ্ছাকৃত আপনি পানের মধ্যে পানি দিলেন তাহলে হতে পারে আপনার রোজা ভেঙে যাবে, এই জন্য সতর্কতাবশত আপনার কাজা আদায় করে দিতে হবে, একটা কাজা আদায় করতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়, সেটা মুখ ভরেও যদি হয় তাহলেও আপনার রোজার কোনো কিচ্ছু হবে না। স্বপ্ন দোষ যদি হয়, রোজা রেখেছেন, সকালবেলা ঘুমাইছেন, হঠাৎ স্বপ্ন দোষ হয়েছে, তাহলে আপনার কিছুই হবে না রোজার। এখানে অনেকে এই প্রশ্ন আমার কাছে করে থাকেন যে ও যে স্বপ্ন দোষ হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। না, স্বপ্ন দোষ হলে রোজা আপনার কিছু হবে না। মুখের ভিতরে যে থুতু আছে, এই মুখের ভিতরে থুতু আপনি গিলে ফেললেন, অনেকেই বলে হুজুর মুখের ভিতরে থুতু যদি গিলে ফেলা যাবে কিনা। না, গিলে ফেললে কোনো সমস্যা হবে না। কোনো কারণে যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয় অথবা টিকা লাগায়, ইনজেকশন দিল অথবা টিকা লাগালো, তাহলেও তার রোজার ভিতরে কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় গুরুত্বের সাথে খেয়াল করতে, যদি সেলাইনও যদি কোনো ব্যক্তি দেয় শরীরের ভিতরে তারপরেও তার কিছুই হবে না। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার যে কষ্ট হচ্ছে রোজা রেখে, এই কষ্টকে দূর করার জন্য যদি আপনি ইনজেকশন নেন অথবা কষ্টকে দূর করার জন্য যদি সেলাইন দেন, এই কারণে কষ্ট, রোজা থেকে যে কষ্ট হচ্ছে এই কারণে আপনি ইনজেকশন নিলেন, ওই জাতীয় কোনো ইনজেকশন অথবা ওই জাতীয় কোনো সেলাইন আপনি পুশ করলেন, তাহলে আপনার রোজা তাহলে মাকরুহ হয়ে যাবে। রোজা আপনার কিন্তু ভাঙবে না, রোজা মাকরুহ হয়ে যাবে। রোজা অবস্থায় আপনি দাঁত উঠালেন কিন্তু রক্ত আপনার পেটের মধ্যে গেল না, দাঁত উঠায় ফেললেন কিন্তু রক্ত আপনার পেটের মধ্যে গেল না, দাঁত উঠালে যে রক্ত হয়, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। যাক, এখানে আরো কথা লিখেছে, সাপ যদি দংশন করে সাপে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না।
পান খাওয়ার পর, খুব খেয়াল করেন এটা, পান খাওয়ার পরে ভালোভাবে কুলি করেছেন, খুব ভালোভাবে, সমস্ত ভালোভাবে কুলি করলেন। এবারে ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি মুখের মধ্যে থুতুতে যদি লাল ভাব থাকে, ভালোভাবে কুলি করেছেন এরপরেও আপনার লাল ভাবটা যায় নাই, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। খুব খেয়াল করেন। শাহওয়াতের সাথে শুধু নজর করা, কোনো একটা আপনার স্ত্রীর দিকে অথবা কোনো মেয়ের দিকে আপনি তাকায় আছেন শাহওয়াতের সাথে, যৌনতার মানে আপনার শাহওয়াত তো বোঝেন নাকি? শাহওয়াত এটা একটা শব্দ, আপনার কি বলি এটাকে, এটার বাংলাটা কি হতে পারে? যাই হোক, শাহওয়াতের সাথে যদি কোনো ব্যক্তি, এটার এমনি বলা হলো সেক্সের সাথে যদি কোনো ব্যক্তি আপনার কোনো মেয়ের দিকে অথবা স্ত্রীর দিকে তাকায় থাকে, শুধু তাকায় থাকার কারণে তার বীর্যপাত হয়ে গেছে, এমন যদি হয় তাহলে তার রোজাও ভাঙবে না, তার মাকরুহ হবে না, কিছুই হবে না। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এবার অনেকেই, গতকালকে একজন আমার কাছে প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমি তো রক্ত টেস্ট করাবো, তো ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করলাম, এরকম করলে আমার রোজা ভাঙবে কিনা, ওরা মাকরুহ হবে কিনা বা ভাঙবে কিনা? যদি রোজার ইঞ্জেকশনের মাধ্যমে যদি রোজা রক্ত বের করেন, এমন রক্ত যদি হয় যে রক্ত বের করার মাধ্যমে আপনি দুর্বল হয়ে গেছেন, তাহলে মাকরুহ হয়ে যাবে। তবে যদি দুর্বল না হন, অল্প কিছু রক্ত বের হয়েছে, তাহলে রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। এবার আমি বলবো যেসব কারণে রোজা ভাঙে না তবে মাকরুহ হয়ে যায়, মাকরুহ মানে রোজার যে সওয়াব আপনি পেতেন সেই সওয়াবের কমতি হয়ে যাবে, রোজাটা হালকা হয়ে যাবে, রোজার যে পরিমাণ গুরুত্ব ছিল সেই গুরুত্বটা কমে যাবে। এক নাম্বার, বিনা প্রয়োজনে কোনো কিছু চিবাচ্ছেন, বিনা প্রয়োজনে, কিন্তু গলার ভিতরে গেলেই তো রোজা ভেঙে যাবে। গলার ভিতরে গেলে, যেমন আপনি চুইন গাম চিবাচ্ছেন, গলার ভিতরে নেননি কিন্তু চুইন গাম চিবাচ্ছেন, অথবা কোনো কিছু চিবালেন বিনা প্রয়োজনে, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। খুব খেয়াল করেন, তরকারির লবণ চাখা, এর কারণে রোজা মাকরুহ হবে। তবে উলামায়ে কেরাম বলেছেন, কোনো মহিলার স্বামী যদি খুব বদমিজাজি হয়, অথবা কোনো নারী তার মুনিব যে সে চাকর, তার যে মালিক সে যদি বদমেজাজি হয়, তাহলে শুধুমাত্র জিহ্বার আগা দিয়ে অল্প একটু চেখে ফেলে দিলে তার রোজার কোনো ক্ষতি হবে না। 3 নাম্বার, কোনো ধরনের দাঁত মাজার সময় কয়লা, মাজন, গুল অথবা টুথপেস্ট দিয়ে যে আমরা দাঁত মাজি, এই দাঁত মাজলে এটা মাকরুহ, দাঁত মাজা মাকরুহ। তবে যদি গলার ভিতরে চলে যায় তবে রোজা ভেঙে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে এগুলো দিয়ে রোজা রেখে দাঁত না মাজা উত্তম। মাজলে রোজা মাকরুহ হবে, ভাঙবে না। গলার ভিতরে যদি চলে যায়, বুঝতেছেন গলার ভিতরে চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। কোনো রোগীর জন্য আপনি রক্ত দিলেন, এই রোগীর জন্য রক্ত দিলে এক্ষেত্রে একটু বিস্তারিত জানতে হবে যে আপনার কোনো রোগীর জন্য শরীর থেকে রক্ত দিলেন, এই পরিমাণ রক্ত দিলেন যে পরিমাণে আপনার শরীরে কিচ্ছু হলো না, রোজার কোনো ক্ষতিই হলো না বা আপনার শরীর দুর্বল হলো না, তাহলে রোজা মাকরুহ হবে না। তবে যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার এই রোজাটা মাকরুহ হয়ে যাবে, উলামায়ে কেরাম লিখেছেন। গীবত করা, চগলখুরি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, যদি রোজা রেখে কোনো ব্যক্তি এই সমস্ত কাজে লিপ্ত হয় তাহলে রোজা হালকা হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কাছে তার উপোস থাকা আর এই রোজা থাকার কোনো পার্থক্য নেই, এই রোজার কোনো সওয়াব হবে না, হাদিসের মধ্যে এসেছে। যাক, ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, রোজা মাকরুহ হয়ে যাবে। মুখে অধিক পরিমাণ থুতু একত্রিত করে এরপরে গিলে ফেলা, রোজা যাতে আপনাদের গলা কি হয়, অনেক সময় শুকায় যায়, মুখ শুকায় যায়, অনেক পরিমাণ থুতু একত্রিত করে অনেক সময় বাচ্চারা করে না, তো সেটা করলে আপনার রোজা কি হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। খুব খেয়াল করেন, খানা খেয়েছিলেন, দাঁতের ভিতরে আপনার কোনো একটা খাদ্য আটকে আছে, এই খাদ্যটা আপনি ছোলা বুট তো চেনেন, ছোলা বুট এর থেকে যদি ছোট হয়,
দাঁতে সোলা বুটের চেয়ে যদি ছোট কোনো বস্তু আটকে থাকে, এবারে আপনার মুখের অজান্তেই ওইটা বের হয়ে গলার ভিতরে চলে গেল। সোলা বুটের থেকে ছোট কোনো বস্তু, খাদ্যদ্রব্য দাঁতের ভিতরে আটকে ছিল, গলার ভিতরে চলে গেছে, রোজা মাকরু হবে কিন্তু ভাঙবে না। খুব খেয়াল করেন, ছোট বুটের চেয়ে, বুট সোলা বুট এর চেয়ে ছোট। নিজের উপরে নিয়ন্ত্রণ, এখানে খুব যারা বিবাহিত তারা একটু খেয়াল করতে হবে। নিজের উপরে নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে করে আপনি স্ত্রীকে চুম্বন করলেন, বুঝতে পারতেছেন যে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না নিজের উপরে, এইভাবে আপনার নিজেরে আপনি চেনেন, এখন স্ত্রীরা চুম্বন করেছেন, তাহলে রোজা আপনার মাকরু হয়ে যাবে এই কাজটা করার কারণে। কারণ সম্ভাবনা আছে আপনি সহবাসের ভিতরে জড়িয়ে পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে আসছে যুবকদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে চুম্বন করতে পারবো রোজার অবস্থায়? রাসূল বললেন না। আবার এক বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারবো? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ পারবে। সাহাবা একরাম তাকাতাকি করতেছেন, আল্লাহ রসুল একই প্রশ্নের দুইটা জবাব দিলেন। তা সাহাবা একরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে ওই যুবক সে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, এই জন্য তাকে বলেছি যে তোমার চুম্বন করার দরকার নাই। আর ওই বৃদ্ধ সে তার চুম্বন করার পরেও নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে, সহবাস থেকে ফিরে থাকতে পারবে, তাও এই জন্য বলেছি যে তুমি পারবে। কথা কি বুঝতে পারতেছেন? নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখের ভিতরে দেওয়া, এটার কারণে রোজা মাকরু হয়ে যাবে। তবে নিজের মুখ দিয়ে চিবিয়ে, তবে যদি অনন্য উপায়, অন্য কোনো উপায় যদি না থাকে আর বাচ্চাকে এইভাবেই খাওয়াতে হয়, তাহলে মাকরু হবে না। একটা মেয়েদের জন্য একটা মাসালা বলি। মুখে আমার কাছে অনেক সময় এখানে প্রশ্ন করেছে কয়েকজনে যে হুজুর মুখ ঠোঁট তো শুকায় যাচ্ছে, এখন তো শীতকালের সময় ঠোঁট শুকায় যায়, ভ্যাসলিন ব্যবহার করতে পারবো কিনা, ঠোঁটে ক্রিম ব্যবহার করতে পারবো কিনা, মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিতে পারবে কিনা রোজার সময়। তো এক্ষেত্রে মাসালা হলো যে হ্যাঁ পারবে, তবে মাকরু হয়ে যাবে। যদি আপনার রোজার কোনো ক্ষতি হবে না, মাকরু হয়ে যাবে যদি ভ্যাসলিন ব্যবহার করেন অথবা লিপস্টিক ব্যবহার করেন, রোজার মাকরু হয়ে যাবে, রোজা ভাঙবে না। তবে যদি এই লিপস্টিক অথবা এই ভ্যাসলিন যদি গলার ভিতরে চলে যায়, তাহলে বুঝতেছেন গলার ভিতরে চলে গেছে, এরকম একটা অনুভব আপনি করতে পেরেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই গেল রোজা মাকরু। যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, ভেঙে যাওয়ার দুই অর্থ, রোজা ভেঙে গেছে, এখন রোজা শুধু কাজা ওয়াজিব হয়েছে, কাফারা না। এই কথাটা খুব খেয়াল করেন। কাজা মানে এক রোজার বিনিময়ে রমজান চলে যাওয়ার পরে আর একটা রোজা রাখা, এটা হলো রোজার কাজা। আর কাফারা মানে একটা রোজা ভাঙছেন, এর বিনিময়ে আপনার লাগাতার 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াতে হবে, অথবা এই পরিমাণ অর্থ 60 জন লোককে দিতে হবে, অথবা 60 দিন একজনকে 60 দিন এই পরিমাণ অর্থ দিতে হবে। এটাকে বলা হয় কাফারা। কথা কি বুঝতে পেরেছেন? রোজা কাজা কি জিনিস? এমন অনেক কাজ আছে যেটা শুধু কাজা ওয়াজিব হয়, ওই কাজটা আপনার হয়ে গেছে, হয়ে গেলে এখন একটার বিনিময়ে একটা করবেন, আদায় হয়ে যাবে, সমস্যা নেই। আর এমন কাজ আছে যেটা শুধু কাজা না, সাথে কাফারাও ওয়াজিব হবে। আর এই কাফারা ওয়াজিব হলে আপনার শুধু একটার বিনিময়ে একটা তো রাখলেনই, কাজা তো রাখলেনই, এর সাথে আরও লাগাতার 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখার ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো একদিন মিস হয়ে যায়, তাহলে আবার নতুন করে 60টা শুরু করতে হবে। কি এক পরিস্থিতি! আর যদি রোজা রাখতে সমর্থ না হন, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে খানা খাওয়াতে হবে, অথবা এই সমপরিমাণ অর্থ 60 জন মিসকিনকে, গরিবকে আপনাকে দিতে হবে। তো এই রকম এখন বলতেছি যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা না, সেইগুলো বলতেছি। 1 নাম্বার, কানে বা নাকে ঔষধ দিলে। 2, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি করলে। 3, কুলি করার সময় অনিচ্ছাবশত, আমরা অনেক সময় কুলি করি না, কুলি করার সময় অনিচ্ছাবশত গলার ভিতরে পানি চলে যায়,
যাই কি না বলেন? অজু করার সময় অথবা গোসলের ফরজ আদায় করার সময় অনিচ্ছা বিশুদ্ধ আপনার রোজা রাখা অবস্থায় পানি চলে গেছে, তাহলে একটা রোজা ভেঙে গেছে। রোজা ভাঙলে যে আপনি খাইতে পারবেন তা না। রোজা ভাঙলে একটা ছোট মশলা এখানে বলে যায়, রোজা যারই ভাঙুক, ভাঙলেই আপনার একেবারে ইফতারি পর্যন্ত রোজাদারের মতো না খেয়েই থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি রোজা ভাঙছে চল যায় আবার হোটেলে যায় সুন্দর মতো খাই, না, তা করলে হবে না। আমি তো বলতেছি ইচ্ছাকৃতভাবে খালি, না আমি এটা তা বলিনি। আমি বলেছি, এখানে বলেছি যদি অনিচ্ছা সত্ত্বেও যদি মুখ গলার ভিতরে কুলি করতে গিয়ে গলার ভিতরে যদি পানি চলে যায় অনিচ্ছা, আর ইচ্ছা করে খাইলে তো আপনার রোজাও হবে, কাজা রাখতে হবে, আবার কাফারাও দিতে হবে। অনিচ্ছাকৃত, এই জন্য ওলামা একরাম বলেন যে আমরা গড়গড়ার সাথে যে কুলি করি এই কুলিটা রোজার সময় করব না। আমাদের গোসলের ফরজের সময় আমাদের কিন্তু গড়গড়ার সাথে কুলি করতে হয়। রোজা রাখা অবস্থায় যদি কেউ ফরজ গোসল করেন আর সেখানে গড়গড়ার সাথে কুলি করবেন না, আপনি অল্প কুলি করবেন যেটা গলার ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই এমনভাবে। আর যখন ওযু করবেন খুব সতর্ক থাকতে হবে, কারণ অনিচ্ছা বশতও যদি গলার ভিতরে পানি চলে যায়, আপনার ইচ্ছা ছিল না, তাও আপনাকে কাজা করতে হবে রোজা। কথা কি বুঝতে পেরেছেন? আসেন, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ করার কারণেই যদি বীর্যপাত হয়ে যায়, স্পর্শ করেছেন, একটা হলো যে তাকায়ছেন, তাকালে বীর্যপাত হয়ে গেছে, তাহলে আপনার কাজাও করতে হবে না, কাফারাও দিতে হবে না। কিন্তু স্পর্শ করেছেন এরপরে বীর্যপাত হয়েছে, তাহলে কাজা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা স্মরণ রাখতে হবে। এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, ইচ্ছাকৃতভাবে কাঠ খেয়ে ফেলেছেন অথবা কয়লা খেয়ে ফেলেছেন অথবা মাটি খেয়ে ফেলেছেন, এটা যদি ইচ্ছাকৃতভাবে খান, এটা তো মানুষ সাধারণত খায় না, তাহলে আপনার কাফারা আদায় হবে না, কাফারা করতে হবে না, শুধুমাত্র একটার বিনিময়ে একটা রোজা রাখলেই চলবে। আসেন, কেউ রোজা রেখে বিড়ি, সিগারেট বা হুক্কা এগুলো কেউ সেবন করলো রোজা রেখে, তাহলে তাকে কাজা করতে হবে, কাফারা করতে হবে না। আগরবাতি প্রভৃতির ধোঁয়া, অনেক সময় এই জন্য গোলফ আছে না, এই গোলফটাও আপনারা রোজার মাসে একটু কম জ্বালানোর চেষ্টা করবেন, রোজা রেখে, রোজা থাকা অবস্থায়। অনেক সময় এক গাদা ধোঁয়া ইচ্ছাকৃতভাবে মুখের ভিতরে নিলেন, আগরবাতির ধোঁয়া, ইচ্ছাকৃতভাবে সমস্যা হবে না। আগরবাতির ধোঁয়া বা এরকম ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ সুগন্ধি ধোঁয়া মুখের ভিতরে নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে, আবার নতুন করে রোজা রাখতে হবে, কাজা রাখতে হবে, কাফারা না। ভুলে পানাহার করার পর, ভুলবশত পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে এবার ইচ্ছাকৃতভাবে মন মতো খাইলো, তাহলে কাজা করতে হবে। রাত আসে, এটা খুব খেয়াল করেন, হুট করে ঘুম থেকে উঠেছেন, এখন আপনি খানা মনে করছেন যে এখনো মনে হয় শোবে সাথে আছে, এমন যদি মনে করে এখনো রাত আছে শোবে সাথে হয়নি এমন মনে করেছেন, ঘড়ি দেখতেও ভুল হয়ে গেছে, এইরকম মনে করে যদি আপনি কি মনে করেন, যদি আপনি খেয়ে ফেলেন অথচ আপনার শোবে সাথের সময় হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে? আপনার রোজা ভেঙে যাবে, রোজা হবে না, এখন কাজা আদায় করতে হবে। অনুরূপভাবে ইফতারের সময় এখনো হয়নি, আপনি সব কিছু মিলাই টিলায় দেখতেছেন মনে হয় ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের সময় এখনো হয়নি, এমন সময় যদি আপনি ইফতারি করে ফেলেন রোজা ভেঙে যাবে, আপনার একটা কাজা আদায় করতে হবে। দুপুরের পর আমি বলেছিলাম মাথা হেলে যাওয়ার 1 ঘন্টা পূর্বে নিয়ত করতে হবে। কোনো ব্যক্তি যদি মাথা ঢলে যাওয়ার সূর্য যদি মাথার উপরে চলে আসে, তাহলে আর নিয়ত করলে ওই রোজা হবে না, তাকে কাজা করতে হবে। দাঁতের মধ্যে যে সুলা বুট দাঁতের মধ্যে ছিল, এটা যদি সুলা বুট সমপরিমাণ অথবা তার থেকে বড় হয়, আর এটা যদি কেউ মুখের ভিতরে চলে যায়, তাহলে তার রোজা রাখতে হবে, কাজা। যাই হোক, এরপরে আরেকটা মাসালা একটু বলি, কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার কাজা, রোজা কাফারা আদায় করতে হবে না, কাজা আদায় করতে হবে। কেউ যদি পেশাবের রাস্তায় ঔষধ প্রবেশ করায়, মুখে পান রেখে ঘুমিয়ে গেল, শোবে সাদেকের পরে জেগে উঠল, তাহলে তার রোজা ভেঙে যাবে। যাই হোক, স্ত্রী বেহুশ অবস্থায় আছে অথবা প্রচণ্ড ঘুমের মধ্যে আছে, স্ত্রী সজাগ হয় নাই,
স্ত্রী জানতেও পারে নাই, সে বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করলে ওই স্ত্রীর উপরে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা না। ওই স্ত্রীকেও আপনার পরবর্তীতে রোজা রাখতে হবে একটা। এই গেল রোজা রাখার শুধু কাজা ওয়াজিব হয়। আবার এমন এমন কারণ আছে রোজা ভাঙলে, যে কারণগুলো ঘটলে ভাঙলে কাজাও ওয়াজিব হবে, কাফারাও ওয়াজিব হবে, এমন অনেক কারণ আছে। আপনারা আমাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন। অনেক বই আছে এই বিষয়ের উপরে লিখিত, এই বইগুলো পড়বেন। আমাদের এই মাসালাগুলো অবশ্যই জানা দরকার। কেন? যাতে করে আমাদের রোজার ভিতরে কোনো সমস্যা না হয়, আমরা তার থেকে বেঁচে থাকতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমরা জানলাম না, আমরা আমাদের মতো রোজা রাখতেছি, কি হচ্ছে কি না হচ্ছে ও দেখার টাইম আমাদের নাই। এভাবে কোনো কাজ করলে হবে না। প্রত্যেকটা কাজ করার আগে সেই পরিমাণ ইলম হাসিল করা, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা